ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের গভীরে যখন বের হয়ে আকাশের দিকে তাকানোর পর এই বিশাল পৃথিবী নিয়ে চিন্তা করার এক পর্যায়ে তিনি বাবা শুরু করলেন, হাই এত উঁচুর মধ্যে মিটমিট করে এই যে জ্বলতেছে তারকারাজি, হয়তোবা এই তারকা সবার উপরে তারকা, মনে হয় এই তারকায় আমাদেরকে সৃষ্টি করেছে। কে সৃষ্টি করছে? ইব্রাহিম আলাইহিস সালামের মনের প্রশ্ন, এই এত উঁচুর মধ্যে মিটমিট করে জ্বলতেছে, মনে হয় ওইখানে থাইকা এই বিশ্বজাহানকে পরিচালনা করে, এইটাই মনে হয় আমার কি হবে? রব হবে, এইটাই আমার রব হবে। ফালাম্মা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। এক পর্যায়ে এই তারকা মিটমিট করার এক পর্যায়ে পূর্ণিমার চাঁদে যখন আকাশের মধ্যে চাঁদ উদিত হইল, উদিত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের নজর এই চাঁদের দিকে গেল। চাঁদের দিকে যাওয়ার পর ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের দিকে তাকিয়ে দেখলেন বিশাল এক চন্দ্র দেখা যায়, পূর্বের তারকার চেয়েও এই চন্দ্রের আরো বেশি আরো বড় দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলা শুরু করলেন, ক্বালা হাযা রাব্বি, এইটাই মনে হয় আমার রব। বলা শুরু করলেন, এইটাই মনে হয় আমার রব। কারণ আগে তারকা দেখছে, তারকা তো আলো বেশি নাই, ছোট দেখা যায়। চাঁদ, পূর্ণিমার চাঁদ বড় না ছোট হয়? বড়। এখন আলো বেশি, এখন তিনি চিন্তা করলেন, হ্যাঁ এইটাই মনে হয় আমার রব হবে, এর আলো বেশি, উজ্জ্বলতা বেশি, এটাই আমার রব হবে। এই কথা ভাবতে ইব্রাহিম আলাইহিস সালাম, হাই আকাশের এই চন্দ্র আমাদেরকে সৃষ্টি করেছে, এ আমাদের রব, এই সব কিছু সৃষ্টি করেছে। ও রব তুমি আমাদেরকে সৃষ্টি করেছো। এইগুলা ভাবতে সকাল হয়ে যায়। সকাল হয়ে যাওয়ার পর পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার পর বিশাল পৃথিবী তার নজরে পড়েছে। সূর্যের আলো তার দৃষ্টিগোচর হয়েছে। এখন তাকায়া দেখে আগের তারকা এবং চন্দ্র তার চেয়ে বেশি উজ্জ্বল দেখা যায়। এই সূর্যের কি বলেন, তারা আকাশের যে গ্রহ নক্ষত্র তারকা এবং এই চন্দ্র এর চেয়ে আলো বেশি না কম? সূর্যের বেশি না? অবশ্যই বেশি। এখন এইটার আলো দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা শুরু হয়ে গেছে, হাই পূর্বে যা দেখছি তার চেয়েও বেশি আলো এবং এর তেজস্ক্রিয়তা আরো বেশি দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। পূর্বের যত কিছু দেখেছি তার সবচেয়ে বেশি বড় দেখা যায় এইটা, এই সূর্যকে। হাযা রাব্বি, হয়তোবা এইটাই আমার রব হবে। হাযা আকবার, এইটা পূর্বের সবচেয়ে বড় দেখা যায়, এইটাই আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম রবের তালাশে এরকম চিন্তা করতে এক পর্যায়ে এই সূর্য যখন মাঝে মধ্যে মেঘের ছায়ার নিচে চলে যায়, সন্ধ্যায় যখন সূর্য অস্ত চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, হায় আমি কে আমাকে সৃষ্টি করেছে? এক এক সময় এক একটা আসে আর এইটা অস্ত চলে যায়। আমার রব, আমার খোদা তো সে হবে যে সদা সর্বদাই আমাকে দেখে, সে কাউকে তাকে কেউ ম্লান করতে পারবে না, তাকে কেউ গায়েব করতে পারবে না, তার চেয়ে বড় আর কেউ হইতে পারে না। সে কে? এরকম ভাবতে চিন্তা করতে ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে এক একটা আসে, এইটা অস্ত চলে যায়। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ এইগুলা তো আমার রব হইতে পারে না, আমার রব তো সে হবে যে সব সময় থাকবে, আমাকে দেখবে, আমার লালন
ছাড়া অন্য কেউ হইতে পারে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসতেছেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি সমস্ত মুশরিক, সমস্ত শিরক থেকে আমি পবিত্র। এতক্ষণ পর্যন্ত যাকে আমি রব মানছি, আমার অবুঝের কারণে আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, এর কারণে আমি রব মানছি, আমি এইগুলা সব থেকে ফিরে আসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই পর্যায়ে বলা শুরু করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সমস্ত কিছু থেকে আমার দিল, দিমাগ, চেহারা আমি একমাত্র একজন রব, শুধুমাত্র আমার রবের দিকে, আল্লাহর দিকে আমি ফিরাইলাম। আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত। মা হিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা দেখতেছি আপনি প্রত্যেক বছরে এই কুরবানি করেন। এই কুরবানিটা কি? এই কুরবানি আপনি প্রত্যেক বছর কুরবানি করেন, এই কুরবানি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এইটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। এই কুরবানি করা সমর্থবান, প্রত্যেক সমর্থবান বালেগ পুরুষ এবং নারী, পুরুষ এবং নারী উভয়ের উপরেই ওয়াজিব। কেউ যদি এই কুরবানি তার উপরে ওয়াজিব ছিল, সে কুরবানি করে নাই, সে নারী হোক বা পুরুষ হোক, সে কুরবানি করে নাই, তাহলে সে এক কবিরা গুনার মতো গুনাহ করবে। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা সক্ষমতা দান করেছে, আমরা প্রত্যেকেই চেষ্টা করব কুরবানি করার জন্য। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এত একজন গুরুত্বপূর্ণ পয়গম্বর, যার মাধ্যমে কাবা বাইতুল্লাহ তিনি পুনর্নির্মাণ করেছেন, যাকে আল্লাহ তাআলা মিল্লাত আবিকুম ইব্রাহিম সমস্ত জাহানের, সমস্ত মানুষের, মুসলিম মানুষের পিতা বানাইছেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম, আপনাকে আমি সমগ্র মানব জাতির জন্য নেতা বানাইব। এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি এমনিতেই গুরুত্বপূর্ণ হয়ে যায় না, তার সম্মান এমনিতেই বাড়ে নাই। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকে নিয়ে একদম সন্তান কুরবানি দেওয়া পর্যন্ত যেই পরিমাণ পরীক্ষা আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়েছেন, কল্পনাতীত, যেগুলা চিন্তা করা যায় না, এমন এমন কঠিন পরীক্ষা তার কাছ থেকে নিয়েছেন। আমরা স্বাভাবিক দেমাগে, স্বাভাবিক মেজাজে এগুলা চিন্তাও করতে পারবো না। এত গুরুত্বপূর্ণ, এত কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা কিভাবে তার কাছ থেকে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নেবে, নমরুদ পূর্ব থেকে জানতে পারলো এক সন্তান জন্ম নেবে। সে চতুর্দিকে ঘোষণা করে দিল, কোনো পুরুষ নারীর সাথে মিলিত হইতে পারবে না। আল্লাহ তাআলা তার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন। আজব আয়েশা স্ত্রীর সাথে মিলিত হয়েছে। এইখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে চলে গেছেন। মা বুঝতে পারলো আমার গর্ভে সন্তান আসছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যখন গনিয়ে আসলো, মা আর ঘরে থাকলো না, কারণ ঘরে থাকলে এই নমরুদের দস্যু বাহিনী আসবে, প্রত্যেক ঘরে 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 আয়েশা তল্লাশি করবে, থাকা যাবে না। যদি জানতে পারে তাহলে আমাকে সহ সন্তানকে হত্যা করবে। কি করা যায়? স্বামীর কাছ থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে তিনি চলে গেলেন পাহাড়ে। পাহাড়ে গিয়ে পাহাড়ের গুহার ভিতরে ওইখানে থাকতে থাকতে এক পর্যায়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। তার ভূমিষ্ঠ হয়েছে, তিনি জন্ম নিয়েছেন ওই পাহাড়ের গুহায়। এখন মা চিন্তা করলেন, আমি যদি বেশি দিন সময় আমার সন্তানের কাছে থাকি
তাহলে ওই দিক দিয়ে আমাকে খুঁজে না পেয়ে তারা লোক পাঠিয়ে দিবে, যেভাবেই হোক আমাকে খুঁজে বের করবে। সুতরাং এদের চোখ ফাঁকি দেওয়ার প্রয়োজন। এখন মা কি করে সন্তান ইব্রাহিমকে এই গুহায় রেখে সকালে বের হয়ে যায়, নিজের ঘরের যায় সব কাজ করে আবার রাতের গভীরে আবার এই গুহায় চলে আসে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে 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 যখন 12-13 বছর বয়স হইল, এখন তো তার গুহার ভিতরে আর থাকতে মন চায় না। কি বলেন? 12-13 বছর হয়ে গেলে কোনো বাচ্চা সে কি গুহায় থাকতে চায়? ছোট্ট একটা গুহার ভিতরে থাকতে চায়। মা চলে গেলেন, সকালে মা চলে গেছে। চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, ছোট্ট 12-13 বছর বয়স, চিন্তা করলেন আমি কোথায় আছি? এই গুহার ভিতরে, এর বাহিরেও কি আরো কোনো জগৎ আছে কিনা? এই দিক দিয়ে দেখি মা বের হয়ে যা, আবার আসে, দেখি তো বের হয়ে। এই ভাবতে 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 ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন কখন যাওয়া যায়। এখন যদি দিনের বেলা বের হই, মার চোখে আমি ধরা পড়ে যাব। কি করা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম এখন রাতের গভীরে বের হওয়ার চিন্তা করলো যে মা আসবে, মা আসার আগে আমি এই গুহার ভিতরে ঢুকে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম, ও বন্ধু আমার কথাগুলো লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জলিল কদর পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কি পরিমাণ পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ এত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে যায়। রাতের অন্ধকারে ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে এখন চিন্তা করতেছে, হায় আমি কোথায় আসলাম? এত এক বিশাল জগৎ, এমন জগৎ তো আমি আর জিন্দেগিতে দেখি নাই। এই জগৎ কোত্থেকে আসলো? এই জগৎ কোত্থেকে আসলো? এখন এই চিন্তা তার মাথার ভিতরে ঢুকে গেছে। এখন বাবা শুরু হয়ে গেছে, হায় এই জগৎকে কে বানাইলো? কে বানাইলো? এত বিশাল পৃথিবীটাকে কে তৈরি করলো? আমাকেই কে বানাইলো? এই গুহা এই পাহাড় কে বানাইলো? তার ভিতরে এই এক কৌতূহল সৃষ্টি হয়ে গেল, হায় এই দুনিয়াটাকে কে সৃষ্টি করলো? আমার সৃষ্টিকর্তাকে। এমনিতেই কিছু হয়ে যায় না, অবশ্যই এই বলার একজন স্রষ্টা আছে। কি বলেন? স্রষ্টা আছে না? নাকি এমনিতেই সব তৈরি হয়ে গেছে? আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত এগুলা এমনিতেই সৃষ্টি হয়ে গেছে নাকি কেউ সৃষ্টি করছে? কে সৃষ্টি করেছেন? কে? আল্লাহ একজন সৃষ্টি করেছেন। ওই স্রষ্টার নাম কি? আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার সাথে মিশে নাই, কোনো মানুষের সাথে চলাচল নাই, সে শুধু চিনে তার মাকে। কাকে চিনে? শুধু মাকে চিনে। মাকে ছাড়া আর কাউকে ইব্রাহিম আলাইহিস সালাম চিনে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বাহিরে যখন বের হইলেন, বের হয়ে বিশাল এই জগৎ দেখে তার ভিতরে প্রশ্ন তৈরি হইতেছে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইলেন। কোথায়? আকাশের দিকে তাকাইলে কিছু দেখা যায় না? কি বলেন? রাতের অন্ধকারে আকাশের দিকে তাকাইলে কিছু দেখা যায়নি? কুরআন বলতেছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের গভীরে যখন বের হইলেন, বের হয়ে আকাশের দিকে তাকানোর পর এই বিশাল পৃথিবী নিয়ে চিন্তা করার এক পর্যায়ে তিনি বাবা শুরু করলেন, হায় এত উঁচুর মধ্যে মিটমিট করে এই যে জ্বলতেছে তারকারাজি, হয়তোবা এই তারকা সবার উপরে তারকা, মনে হয় এই তারকায় আমাদেরকে সৃষ্টি করেছে। কে সৃষ্টি করছে? ইব্রাহিম আলাইহিস সালামের মনের প্রশ্ন, এই এত উঁচুর মধ্যে মিটমিট করে জ্বলতেছে, মনে হয় ওইখানে থাইকা এই বিশ্বজাহানকে পরিচালনা করে, এইটাই মনে হয় আমার কি হবে? রব হবে, এইটাই আমার রব হবে। ফালাম্মা ক্বালা আনা রাব্বি ফালাম্মা আকরা ক্বালা লা উহিব্বুল আফিলিন। এক পর্যায়ে এই তারকা মিটমিট করার এক পর্যায়ে পূর্ণিমার চাঁদে যখন
এখন আকাশের মধ্যে চাঁদ উদিত হইল। উদিত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের নজর এই চাঁদের দিকে গেল। চাঁদের দিকে যাওয়ার পর ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের দিকে তাকিয়ে দেখলেন বিশাল এক চন্দ্র দেখা যায়, পূর্বের তারকার চেয়েও এই চন্দ্রের আরো বেশি আরো বড় দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলা শুরু করলেন, ক্বালা হাযা রাব্বি, এইটাই মনে হয় আমার রব। বলা শুরু করলেন, এইটাই মনে হয় আমার রব। কারণ আগে তারকা দেখছে, তারকা তো আলো বেশি নাই, ছোট দেখা যায়। চাঁদ, পূর্ণিমার চাঁদ বড় না ছোট হয়? বড়। এখন আলো বেশি। এখন তিনি চিন্তা করলেন, হ্যাঁ এইটাই মনে হয় আমার রব হবে, এর আলো বেশি, উজ্জ্বলতা বেশি, এইটাই আমার রব হবে। এই কথা ভাবতে ভাবতে ইব্রাহিম আলাইহিস সালাম, হায় আকাশের এই চন্দ্র আমাদেরকে সৃষ্টি করেছে, এ আমাদের রব, এই সব কিছু সৃষ্টি করেছে। ও রব, ও রব, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো। এইগুলা ভাবতে 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 সকাল হয়ে যায়। সকাল হয়ে যাওয়ার পর পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার পর বিশাল পৃথিবী তার নজরে পড়েছে। সূর্যের আলো তার দৃষ্টিগোচর হয়েছে। এখন তাকায়া দেখে আগের তারকা এবং চন্দ্র তার চেয়ে বেশি উজ্জ্বল দেখা যায় এই সূর্যের। কি বলেন? তারা আকাশের যে গ্রহ নক্ষত্র তারকা এবং এই চন্দ্র এর চেয়ে আলো বেশি না কম? সূর্যের বেশি না? অবশ্যই বেশি। এখন এইটার আলো দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা বাবু শুরু হয়ে গেছে, হায় পূর্বে যা দেখছি তার চেয়েও বেশি আলো এবং এর তেজস্ক্রিয়তা আরো বেশি দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা রাআ আশ-শামস বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। পূর্বের যত কিছু দেখেছি তার সবচেয়ে বেশি বড় দেখা যায় এইটা, এই সূর্যকে। হাযা রাব্বি, হয়তোবা এইটাই আমার রব হবে। হাযা আকবার, এইটা পূর্বের সবচেয়ে বড় দেখা যায়, এইটাই আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম রবের তালাশে এরকম চিন্তা করতে 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 এক পর্যায়ে এই সূর্য যখন মাঝে মধ্যে মেঘের ছায়ার নিচে চলে যায়, সন্ধ্যায় যখন সূর্য অস্ত চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, হায় হায় আমি কে আমাকে সৃষ্টি করেছে? এক এক সময় এক একটা আসে আর এইটা অস্ত চলে যায়। আমার রব, আমার খোদা তো সে হবে যে সদা সর্বদাই আমাকে দেখে। সে কাউকে, সে তাকে কেউ ম্লান করতে পারবে না, তাকে কেউ গায়েব করতে পারবে না, তার চেয়ে বড় আর কেউ হইতে পারে না। সে কে? এরকম ভাবতে ভাবতে চিন্তা করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে এক একবার এক একটা আসে, এইটা অস্ত চলে যায়। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ হ্যাঁ এইগুলো তো আমার রব হইতে পারে না, আমার রব তো সে হবে যে সব সময় থাকবে, আমাকে দেখবে, আমার লালন কর্তা, আমার পালন কর্তা, সে ছাড়া অন্য কেউ হইতে পারে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসতেছেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি সমস্ত মুশরিক, সমস্ত শিরক থেকে আমি পবিত্র। এতক্ষণ পর্যন্ত যাকে আমি রব মানছি, আমার অবুঝের কারণে আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, এর কারণে আমি রব মানছি, আমি এইগুলা সব থেকে ফিরে আসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই পর্যায়ে বলা শুরু করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সমস্ত কিছু থেকে আমার দিল, দিমাগ, চেহারা আমি একমাত্র একজন রব, শুধুমাত্র আমার রবের দিকে, আল্লাহর দিকে আমি ফিরাইলাম। আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত না। ইব্রাহিম আলাইহিস সালাম
এই গেল তার দ্বিতীয় পর্যায়ে, যে রবকে চিনার মতো এরকম এক ক্ষমতা, এরকম এক পরীক্ষা রবকে চিনার জন্য, আমার প্রভুকে, আমার রবকে, এই রবকে চিনার জন্য সবাই চিনতে পারে না। সব কিছু থাকা সত্ত্বেও রবকে কি করতে পারে না, চিনতে পারে না। আমাকে খাওয়াইতেছে কে, আমার জীবন দিলকে মানুষ, আমার চোখের সামনে লক্ষ লক্ষ মানুষ মৃত্যু হয়ে যাইতেছে, আমার চোখের সামনে জলোচ্ছ্বাস হইতেছে, ঘূর্ণিঝড় হইতেছে, ভূমিকম্প হইতেছে, এগুলা কে করতেছে? এগুলা সব দেখার পরেও রবকে চিনি না। কি বলেন না? এরকম মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত মুশরিকদের থেকে আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আমিন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মা, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরীক্ষা দিয়েছে, উল্লেখযোগ্য কয়েকটা পরীক্ষার কথা শুধু আপনাদেরকে শোনাইতে চাই, খুব সংক্ষেপে শোনায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন আসলো, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও মা, আমি আর এই গুহার মধ্যে ভালো লাগে, আমি এখানে থাকতে চাই না, আমাকে বাড়ি নিয়ে চলো। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নিরুপায় হয়ে বাড়ি নিয়ে চললেন। বাড়িতে যায় দেখে হায় হায় এলাহি কাণ্ড। এলাহি কাণ্ড বলতে আরে ঘরের মূর্তি, বাজারের মূর্তি, দোকানের মূর্তি, যেখানে যায় এখানে মূর্তি, মূর্তির কারখানা, বাবা এই মূর্তির ব্যবসা করতো। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে জিজ্ঞাসা, ও মা, এগুলা এত সুন্দর সুন্দর দেখা যায়, এগুলা কি? মা উত্তর দেয় যে এগুলা তো আমাদের খোদা, এইটা বৃষ্টি দেয়, এটা রিজিক খাবার দেয়, এটা বিপদ দেয়, এটা অসুখ ভালো করে, এরকম বিভিন্ন মূর্তির বিভিন্ন ফজিলত বর্ণনা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না, এইগুলা যে বানাইছে সে না হবে, উল্টা হইতেছে কেন? অর্থাৎ আমাকে যে বানাইছে সে তো আমার রব, আমি যাকে বানাইছি সে আমার রব হতে পারে? মূর্তি তো মানুষই বানাইতেছে, তাহলে মানুষ মূর্তির কি হবে? রব হবে। মূর্তি মানুষের রব হয় কিভাবে? এই তার ভিতরে প্রশ্ন, এই প্রশ্ন। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তির কাছে যায় না, মূর্তির কোনো ইবাদত করে না, মূর্তির সামনে মাথা নত করে না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আদরের সাথে সাক্ষাৎ করতে, এই নমরুদের সাথে সাক্ষাতে গেল। কার সাক্ষাতে? নমরুদের সাথে সাক্ষাতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ যখন নমরুদের সাক্ষাতে গেল, সাক্ষাতে যাওয়ার পরে নমরুদ বাদশা, এত বড় বাদশা, বাবা দেখলো নমরুদের সামনে যায় সুন্দর করে মাথা ঝুঁকাইছে, পায়ে মাথা ঠেকায় দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় দিছে, মাথা নয় না, মাথা ঝুঁকায়ও না। কি ব্যাপার? সবাই ঝুঁকাইলো, সবাই বলতেছে মাথা নোয়াও, মাথা নোয়াও। আমাদের বাদশা বলতেছে না, তার সামনে মাথা নত করবো কেন? আমার মাথা তো একজনের সামনে নত হবে। কার সামনে? কার সামনে? একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত এই মাথা, এই সের, এই কপাল আর কারো সামনে নত হইতে পারে না। কোন কবর, কোন মাজার, কোন মূর্তি না, কারো সামনে নত হইতে পারে না। এখন এই কথা যখন বললো, বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আপনি কে? বলতেছে, আমি খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না, আপনি খোদা হইতে পারে না। নমরুদ বলে, আমি তো খোদা, আমি তো সবাইকে খাওয়াই, সবাইকে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না, আমার খোদা তো তিনি। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার খোদা তো তিনি যিনি মানুষকে জীবন দান করেন, আমার খোদা তো তিনি যিনি মানুষকে মৃত্যু দান করেন। এত বড় একজন বাদশার সামনে দাঁড়িয়ে, ছোট্ট বালক, 12-13 বছরের বয়স, এমন রবের সাক্ষী দেওয়া, চাকরিখানি কথা মনে করেন? আরে ভাই, আমরা তো কত মানুষের এরকম দেখছি যে বিভিন্ন পরিস্থিতির শিকার হইয়া শাখা সিঁদুর পরতেও দেখছি।
কিন্তু একমাত্র যত পরিস্থিতি হোক রবের সামনে রবের নাম গাওয়া, রবের সাথে কাউকে শিরিক না করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এটা কঠিন এক পরীক্ষা যে আমার জীবন চাইলে যাইতে পারে কিন্তু আমি তোমাকে খোদা মানতে রাজি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখানে নমরুদের সাথে বিশাল এক ঝগড়া, আল্লাহ তাআলা ঝগড়া কথাটা এই কোরআনের মধ্যে উল্লেখ করছে। নমরুদ বলতেছে আমি মানুষকে জীবন দান করি, আমি মানুষকে মৃত্যু দান করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে দেখানোর জন্য নমরুদ তার জেলখানা থেকে ফাঁসি দুইজন আসামিকে তার সামনে আনলো। আনার পরে বলতেছে যাও তোমাকে জীবন দিয়ে দিলাম। আরেকজনকে বলতেছে যাও এই লোকটাকে নিয়ে আমার সামনে হত্যা করো। এখন নমরুদ বলতেছে তুমি তো দেখলে আমি একজনকে জীবন দিলাম, আমি আরেকজনকে হত্যা করলাম, মৃত্যু দিলাম, সুতরাং আমি তো রব হইতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যায়ে বলতেছে না এমন গাল দেরানো এমনিতেই সোজা হবে না, তাকে কঠিন থেকে কঠিন কিছু করতে হবে। এই পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে قال انا احيي واميت ইব্রাহিম আলাইহিস সালাম বলেন قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فأتي بها من المغرب। ও নমরুদ তুমি তো মানুষকে জীবন দান করো, মানুষকে মৃত্যু দান করো, আমার রব তো তিনি যিনি পূর্ব দিগন্তে থেকে সূর্য উদিত করে পশ্চিমে সূর্য অস্ত যায়। তুমি যদি রব হয়ে থাকো একদিনের জন্য পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখাও। তুমি যদি রব হয়ে থাকো একদিনের জন্য, আমার রব প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি রব হইলে একদিন উঠাই দেখাও। যখন এমন প্রশ্ন করলো, এমন প্রশ্ন করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন প্রশ্ন করলো, প্রশ্ন করার পরে নমরুদ একদম বেবাছা কাটিয়ে গেছে, হতভম্ব। হাই এইটা কি বলে, এইটা কি সম্ভব? তুমি যতই রব দাবি করো, যতই খোদা দাবি করো না কেন, এটা কি সম্ভব? এতক্ষণ তো প্রমাণ দেখাইলা, জেলখানা থেকে দুইজন বাইর করে একজনকে হত্যা করলে আরেকজনকে মুক্তি দিলা, কিন্তু এখন যখন ইব্রাহিম এই প্রশ্ন করলো এর উত্তর তার কাছে নাই। সাথে সাথে নমরুদ বলতেছে একে এই দরবার থেকে বের কর, একে এই দরবারে রাখা যাবে না। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো কঠিন থেকে কঠিন এরকম পরীক্ষার সম্মুখীন তার হইতে হয়েছে। আমরা প্রত্যেকেই জানি মুহতারাম হাজিরিন, এই সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের খলিল নির্বাচিত হয়েছে। মুহতারাম হাজিরিন, সময় খুব সংক্ষেপ সময়। এই সংক্ষেপ সময় ইনশাআল্লাহ এত আলোচনা করা যায় না। ধারাবাহিকভাবে যেহেতু আলোচনা শুরু করেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো দুই একটা এরকম তার পরীক্ষার কথা বলে আমরা কুরবানির দিকে চলে যাব। কুরবানির খুব গুরুত্বপূর্ণ অনেক মাসাইল আছে, এগুলো আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। কারণ কুরবানির আগে আজকে জুমা শেষ, আর মাত্র 2টা জুমা পাবো। কয়টা? কুরবানির আগে আর মাত্র 2টা জুমা পাবো। সুতরাং আমরা প্রত্যেকেই আগামী জুমা থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত মাসাইলগুলো আছে, অনেক মাসাইল কুরবানি সংক্রান্ত, এইগুলো মাসাইল আমরা অনেকে না জানা থাকার কারণে দেখা যায় কুরবানির মধ্যে আমরা ভুল করে থাকি, আমাদের কুরবানি সহি হয় না। যাতে আমাদের প্রত্যেকের কুরবানি একমাত্র লিল্লাহিয়াতের জন্য হয়, আল্লাহর জন্য হয়, আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করে, এই জন্য আমাদের এই সমস্ত মাসাইল জানার প্রয়োজন আছে কিনা ভাই? আছে। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা আরো আগে চলে আসবো। আমি ইনশাআল্লাহ নিয়ত করলাম আগামী জুমা থেকে আরো আগে মিম্বরে বসবো, যাতে করে কিছু আলোচনা এমন যাতে না হয়। পরে আসছেন অনেক মাসালা ছুটে গেছে, আমি যে সমস্ত মাসালা বলতেছি মাসালা ছুটে গেছে, দেখবেন এইটা নিজেরই ক্ষতি হবে। এই জন্য আমরা আগামী জুমা থেকে বিশেষ করে কোরবানির আগ পর্যন্ত যে 2টা জুমা আছে, আমরা প্রত্যেকটা জুমায় চেষ্টা করব অন্যান্য দিনের চেয়ে কিছু সময় আগে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।